রুশো ব্রাদার্স আর রাজ অ্যান্ড ডিকে, মানে একে রাম রক্ষে নেই সুগ্রীব দোসর, এরকম একটা কম্বিনেশন আর কি। একে রুশো ব্রাদার্স তার সাথে সাথে রাজ অ্যান্ড ডিকে, দুটো কম্বাইন্ড হলে কি হয় বা কি হতে পারে সেটা দেখা যাচ্ছে সিটাডেল হানিবানি। এবং সব থেকে বড় জিনিস, একটা কথা না বলে থাকতেই পারছি না, কিছু কিছু সম্পর্ক হয়তো ভেঙে যাওয়াটা খুব দরকার, মানে ব্যক্তিগত সম্পর্ক, কিছু কিছু ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যাওয়াটা খুব প্রয়োজন, তাতে মানুষের উন্নতি হয়। এবং নাগার্জুনের ছেলের সাথে সামান্থার যে বৈবাহিক সম্পর্ক ছিল সেটা ডিভোর্স হয়ে যাওয়াটা কোথাও আক্ষরিক অর্থে ভালো লাগছে, কারণ সামান্থা কিন্তু এই বন্ধন থেকে বেরিয়ে এসে নতুনভাবে নিজেকে মেলে ধরল, এবং যে সামান্থাকে আমরা আগে পাইনি সেই সামান্থাকে এবার আমরা দেখতে পাচ্ছি। জাত অভিনেত্রী, শুধু অভিনেত্রী নয়, ঘুম ছুটিয়ে দিয়েছে বাঘা বাঘা অভিনেত্রীদের, সেটা ক্যাটরিনা কাইফি হোক এবং দীপিকা পাড়ুকোনি হোক। সিটাডেল হানিবানিতে যে লেভেলের অ্যাক্টিং এবং অ্যাকশন দুটোর পারফরমেন্স সামান্থা দিয়েছে, সেই পারফরমেন্স বলিউডে একমাত্র ক্যাটরিনা আর দীপিকাই দিতে পারত। এবং মানে এরপর থেকে মানে যতগুলো উমেন্স অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম রয়েছে সেগুলো ম্যাক্সিমামই কিন্তু বলিউডে ক্যাটরিনা না হলে দীপিকা করতো। পরবর্তীকালে দিশা পাটানি এসেছে, কিন্তু দিশা পাটানি তো কোনো ভালো এক মাপের অভিনেত্রী নয়, তো দিশা পাটানি ঠিক আছে অ্যাকশনের জন্য ঠিক আছে ভাই, আরও অনেকেই আছে অ্যাকশন করতে এসছে, কিন্তু অভিনেত্রী প্লাস অ্যাকশন এই দুটোর কম্বিনেশন কিন্তু দীপিকা পাড়ুকোন ছাড়া হয় না। তারপরে আসে ক্যাটরিনা, কিন্তু এবার সামান্থা এসে তিনটে প্ল্যাটফর্ম ওভারঅল নিয়ে নিল, লুকস, গ্ল্যামার, অ্যাক্টিং, অ্যাকশন। তো সেই কারণে সামান্থার ক্ষেত্রে, কেননা নাগার্জুন ফ্যামিলির সাথে সে যতদিন জড়িয়ে ছিল ততদিন কিন্তু তার অনেক বাধ্যবাধকতা ছিল, তার অনেক বিধিনিষেধ ছিল, যেটা করতে পারতো না অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, কেননা তার শ্বশুর যেহেতু অত বড় মাপের সুপারস্টার। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পর সামান্থার পায়ে যেন আর কোনো বাধা নেই, আর যেন কোনো বেড়ি নেই। এবার সামান্থা যেন নিজেকে মেলে ধরেছে, এবং সেটা এর আগে আমরা ফ্যামিলি ম্যান 2তেও দেখেছি, এবং এবার সিটাডেল হানিবানিতেও দেখলাম, বা পুষ্পার গানেও দেখেছি আমরা এর আগে, যেটা সেই বিখ্যাত আইটেম সং যেটা হিট হয়েছিল। তো এক্স্যাক্টলি এবার আসি বরুণ ধাওয়ানের কথায়। মানে বলতেই হয়, ডেভিড ধাওয়ান ছেলেকে বানাতে চেয়েছিল সলমান খান আর গোবিন্দার একটা কপি পেস্ট পাঞ্চ, কিন্তু ছেলে হয়ে গেছে ভয়ঙ্কর অভিনেতা। এবং বরুণ ধাওয়ান বরঞ্চ কমেডিতে যতটা না খুলতে পারে, ওর সিরিয়াস অ্যাক্টিং কিন্তু ভয়ঙ্করভাবে খুলে যায়, এবং সেটা আমরা আগেও দেখেছি বদলাপুরের ক্ষেত্রে। ওই লেভেলের দুটো অভিনেতা, বিনয় পাঠক এবং নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে চোখে চোখ রেখে, এবং রাধিকা আপ্টে, তিনজনের সাথে চোখে চোখ রেখে অ্যাক্টিং করে গেছে বরুণ ধাওয়ান। এবং সেই বরুণ ধাওয়ান এইখানে এসে ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেল। মানে সিটাডেল হানিবানি না দেখলে আপনি বুঝতে পারবেন না কি লেভেলের অ্যাকশন করেছে। এবং যে ছেলেটা ABCD 2-এতে ওই লেভেলের ড্যান্স পারফরমেন্স করেছিল, সেই ছেলেটা এখানে কি লেভেল। একটু আগে বলছিলাম যে ভিকি কৌশলের ক্ষেত্রে যে কথাটা হচ্ছিল, যে নেপো কিডস বলেই জানি সব কিছু পেয়ে যাবো তা নয়। বলিউডে এমন একটা কম্পিটিশন এসছে, বা ওয়ার্ল্ড ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন একটা কম্পিটিশন এসছে, তুমি যতই নেপো কিডস হও, তোমার যদি পারফরমেন্স ঠিক না থাকে, দর্শক তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, আর দর্শক যাকে ছুঁড়ে ফেলে দেয় তার পেছনে প্রডিউসার ইনভেস্ট করে না। তো এক্স্যাক্টলি এই জায়গা থেকে দাঁড়িয়ে রাজেশ খান্নার পেছনে কিন্তু আর কোনো প্রডিউসার কোনোদিন ইনভেস্ট করে। তো সেই শিক্ষা থেকে দাঁড়িয়ে আজকের যুগের নেপো কিডসরাও নিজেকে অল টাইম পারফেক্ট করে রেখেছে। এবং সিটাডেল হানিবানিতে বরুণ ধাওয়ান নিজের ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স দিয়েছে, কারণ বরুণ ধাওয়ানের আপকামিং ছবি আসছে এবার বেবি জন, যে বেবি জনের ক্ষেত্রে আমরা জানি অ্যাটলির সাথে একটা ছবি আসছে। বেবি জনের আরও বিস্তারিত নিয়ে পরে আমি আসবো, কিন্তু অসাধারণ কাজ করছে। এর সাথে সাথে আমাদের বাংলার অভিনেতা বা বাংলার ছেলে সোহম মজুমদার, তার সাথে সাথে যে বাচ্চা মেয়েটি অভিনয় করেছে কাশ্যপী মজুমদার, তার পারফরমেন্স দেখে কখনো বোঝাই যাবে না সে একটা বাচ্চা মেয়ে, এত ম্যাচিওর অ্যাক্টিং করেছে ভাবা যায় না। কেননা সিটাডেল হানিবানি আমেরিকান ওয়েব সিরিজ হানিবানির একটা স্পিন অফ ভার্সন আর কি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেখানে আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখেছিলাম, এবং প্রিয়াঙ্কা চোপড়া যে নারিয়া চরিত্র অভিনয় করেছিল, সেই নারিয়ার ছোটবেলা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ান সিটাডেল হানিবানিতে আমরা দেখতে পাবো। তো এক্স্যাক্টলি সেখানে মানে যদি আমরা গল্পের কাহিনী অনুযায়ী ধরি, তাহলে এটা হচ্ছে প্রিকুয়েল ওই আমেরিকান ওয়েব সিরিজ সিটাডেল হানিবানির। আমেরিকান ওয়েব সিরিজ হানিবানির এটা হচ্ছে প্রিকুয়েল সিটাডেল হানিবানি। তো এক্স্যাক্টলি এখানে সামান্থার মেয়ে যাকে দেখানো হচ্ছে, সেই কিন্তু ওই আমেরিকান ওয়েব সিরিজের প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রটা।
তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই স্পিন অফের মধ্যে কাশ্যপী মজুমদারের অভিনয় অসাধারণ লাগবে। এত ম্যাচিওর লেভেলে অ্যাক্টিং করেছে এবং যাকে পরে মার্চ করা যাবে প্রিয়াঙ্কা চোপড়ার ম্যাচিওর্ড অ্যাক্টিংয়ের সাথে। আমাদের সোহম মজুমদারের অভিনয় দারুণ লেগেছে এবং অবশ্যই কে কে মেনন মাস্টার মেন্টার, সে নিজে অভিনয় করছে এবং কে কে মেননের এটা সেকেন্ড প্রজেক্ট রাজ অ্যান্ড ডিকের সাথে। কেননা রাজ অ্যান্ড ডিকেন যখন ফ্যামিলি ম্যানে যখন মনোজ বাজপেয়ীকে কাস্ট করলো, তখন রাতারাতি নীরজ পান্ডে ফ্যামিলি ম্যানের সাথে টক্কর দেওয়ার জন্য স্পেশাল অফস নিয়ে চলে এলো এবং সেখানে কে কে মেননকে লিড করে দিল। কিন্তু রাজ অ্যান্ড ডিকে দেখলো যে কে কে মেননকে যদি না নিয়ে কাজ করি এবার খারাপ লাগবে এবং রাতারাতি কে কে মেননকে নিয়ে তারা ফার্জি করে ফেললো আর এবার করে ফেললো সিটাডেল হানিবানি। তো অবশ্যই এটা স্পাই অ্যাকশন সিরিজ, দেখুন অসাধারণ লাগবে। এবং ওই যে রাজ অ্যান্ড ডিকে কোনো দিনও আমাদেরকে কিন্তু এন্টারটেনমেন্ট চ্যুত করেনি, সেটা ফ্যামিলি ম্যান 1-2 হোক, সেটা ফার্জি হোক, সেটা গ্যাংস অ্যান্ড ক্লাবস হোক। তো এক্স্যাক্টলি এখানেও ঠিক তাই, সিটাডেল হানিবানি অসাধারণ একটা প্রজেক্ট, দেখতেই হবে এবং অবশ্যই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।